তোমার তো দেখাই যাচ্ছে না গো। টুকি করো একটু, টুকি দেখো, যেন মনে হচ্ছে না বিশ্বের সরসজ্জা। চলো আমরা এসে গেছি আবার। এবার এটা আনবক্সিং করা হবে, কেননা আমরা নিজেরাও খুলে দেখিনি। চলো এসি স্টার্ট। এবার শুধু ঠান্ডাই ঠান্ডা নেই মা, গরম গন। লাইফে ফার্স্ট টাইম আমি রাত 12টার সময় সেলুনের সিটে বসেছি চুল কাটার জন্য। হ্যাঁ তাহলে তাহলে হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এত গরম পড়েছে না যে কি বলবো, আর বৃষ্টি তো মানে না হওয়ারই মতন হচ্ছে কদিন ধরে, আর ভ্যাপসানো একটা গরম। আর এই দেখো গরমের চোটে আমার এখানে পিম্পলস হয়ে গেছে। তো চলো, মিষ্টু তো এদিকে পড়তে বসে গেছে সকাল সকাল। আর হাতে কি এটা? পরীক্ষা নিয়েছে আন্টি। কত পেয়েছিস? মিষ্টুর ওর যে প্রাইভেট আন্টি আছে সে পরীক্ষা নিয়েছিল, আর ম্যাথসে এই যে পেয়েছে 25, 30-তে। কোথায় ভুল করেছিস? এই সলভটা ভুল করলি? পাগল তুই। আর কোথায় ভুল করেছিস? এই তো এইখানে একটা ভুল করেছিস। ঠিক আছে, যেগুলো ভুল করেছিস সেগুলো ভালো করে দেখ আগে। আজকে তো হচ্ছে শনিবার, কালকে জামাই ষষ্ঠী। তো আজকে মায়েদের বাড়িতে এসিটাও ইনস্টল করতে আসবে, তো মায়ের বাড়িতে যাব। ওই জন্য ঝটপট উঠে পড়ে রান্নাও বসিয়ে নিয়েছি। বেশি কিছু না, গরমে একদম ভালো লাগছে না রান্না করতে, সেই জন্য শুধুমাত্র মুসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বসিয়েছি। আর ডিম ভাজা করলেই তো আমার মেয়েদের খাওয়া হয়ে যায়। তো ওই আজকের হচ্ছে লাঞ্চের মেনু, খুব বেশি আর কিছুই করব না। চলো এবারে আমি যাব স্নান করতে, আমার রান্না হয়ে গেছে। আর অভিজিৎ ওদিকে গেছে বজবজে, ও বজবজ থেকে ফিরলে আবার প্রচুর জিনিসপত্র নিয়ে মায়ের বাড়ি যেতে হবে। অভিজিৎ তো এসে গেছে, এবার আমার চানও হয়ে গেছে, এবার যাওয়া যাক। আর এদিকে এইটাকে দেখো, এইটা যাবে বলে অলরেডি গাড়ির কাছে চলে গেছে। কোথায় গেলে? চলো। এই দেখো গাড়ি মুছছে নাকি, দেখেছো? আমরা এসেছি এই প্লাইটা নিতে, কেননা মাটির ঘর, যেহেতু মাটির ভরসায় মেশিন লাগানো যাবে না, ওইটার উপরে বসাতে হবে। না তুই বসো আর ওটা বসিয়ে দিস। হ্যাঁ গাড়ি দৌড়ো। মাথায় করে নিতে পারবো না বাবা, তো মাথাতেই নিতে হবে। মাথাতেই দেয়া হবে। হ্যাঁ একদম। না এরকম করে নাও। আমাকে তো দেখতেই পাই। প্রয়োজনে ওর পিঠে ঠেকনা দিয়ে দেবো। তবে ছেড়ে কথা বলে নাকি? আমারই তো জ্বালা। তবে এই দেখো, ওর গায়ে না ঠেকনা দিয়ে যদি তোমার গায়ে ঠেকিয়ে না গিয়ে খেয়ে দেয় উহা করে, সেই জন্য এত আবার বলছে আমারই তো জ্বালা। জামাই ষষ্ঠী বছরে একদিন, হ্যাঁ, আর প্রতি মাসে মেয়েরা যাবে তার জন্য ইস্যু, আর দোষ হচ্ছে আমার না। দেখো কি অবস্থা, একে নিয়ে যেতে হবে। তোমার তো দেখাই যাচ্ছে না গো। টুকি করো একটু, টুকি বলছি তবু তো ভালো। সেই চলো জামাইয়ের জন্য এয়ার কন্ডিশন লাগিয়ে দিচ্ছে। না না, মেয়ে লাগিয়ে দিচ্ছে। এটা এবছরের জামাই ষষ্ঠীর গিফট আমি দিচ্ছি, এটা মেয়ের তরফে গিফট। এটা আমি দিচ্ছি। চলো যাওয়া যাক। এইরকম চলো ঢুকছি এবার। তো ভালো হয়েছে, তারা পরে আসবে। সাইজ দেখেছো পেরেকে? দেখো কামারে পেরেক, দেয়ালে মারতে হবে, নাহলে এমনিতে মাটির দেয়ালে এসি ঝুলবে, স্ক্রুতে আর দাঁড়ায়। এই যে আমি ঘরে নিয়ে যাব, যেই আমার সাথে ঝগড়া করবে অমনি দিয়ে দেবো। আমিও রাখতে পারি একখানা। হ্যাঁ আমি তো ড্রিল মেশিন রাখবো, পেরাক মারার আগে এদিকে ফুঁড়ে দেবো। এই হচ্ছে ইনসাইডে থাকবে, এটা আউটার। ভোল্টাস কোম্পানির নেওয়া হয়েছে। চলো দেখি ভাইরা কি করছে। এটা সব শুরু হয়ে গেছে কাজ। মাটির দেওয়াল তো, তাই ডাইরেক্ট মাটির দেওয়ালে মেশিন তো বসানো যাবে না, ইলেকট্রিকের ব্যাপার, জলও আছে। তো আগে ওই জন্যই যে দাদারা প্লাই একটা বসাচ্ছে, সেই জন্যই প্লাইটা আনা হয়েছে। প্লাইয়ের বোর্ডটা ফিট করে তারপরে তার উপরে ভিতরের মেশিনটা বসে। দেয়াল তো ভালোই শক্তই, বড় বড় পেরাক মারাটাই কষ্টকর। আমাদের পেরেক এক একটা প্রায় 8 ইঞ্চির ওপরে, এটাই কষ্টকর। সাবধানে করো ভাই।
দেখো যেন মনে হচ্ছে না বিশ্বের সরসজ্জা, তাকে যেমন তীর মেরেছিল এখানেও এখানে কামারে পেরেক মারছি আমরা। এরকম অভিজ্ঞতা তোমাদের আছে? শেয়ার করো কমেন্ট করে। ও আসছি, ওরা এলে বসতে বলবে। চলো আমরা এখন যাচ্ছি বাড়ি, কেননা আমার তো চান হয়ে গেছে, খাওয়া হয়নি, অভিজিতের চান খাওয়া কিছুই হয়নি। 3:30 বাজে। তারা অর্ধেক কাজ করতে করতে এমন বললো যে আমরা এক্ষুনি 10 মিনিটের মধ্যে আসছি, কিন্তু আমরা 1 ঘন্টা এখানে ওয়েট করলাম, এখন আসার নাম নেই। তো এখন আপাতত আমরা খেতে যাই, কেননা 3:30 বেজে গেছে, অবেলা অলরেডি হয়ে গেছে। এবার এখানে কাজ শেষ হতে হতে তো আরও বেলা হবে, ওই জন্য আমরা এখন চলে যাচ্ছি। ওরা আসুক, মাকে বলে দিয়েছি ওরা এলে বসতে বলবে, ওরা এবার বসবে আমাদের জন্য, তারপর আমরা এলে বাকি কাজ শুরু হবে। চলো আমরা এসে গেছি আবার, এবার এটা আনবক্সিং করা হবে, কেননা আমরা নিজেরাও খুলে দেখিনি। আর অনলাইন থেকে যেহেতু কেনা, ঠিকঠাক সব কিছু আছে কিনা দেখে নিতে হবে। চলো এবার আউটডোরটা খুলে দেখতে হবে সব ঠিকঠাক এসছে কি। দেখে নাও একটু ভালো করে সব ঠিক আছে কি। ঠিক আছে, 1.5 টন তো বড় হবে। যেগুলো 1 টন তাদেরগুলো এরকম ছোট ছোট গুলো থাকে না গো, 1 টন পর্যন্ত ছোট হয়, মানে এইটুখানি ছোট ছোট গুলো আমরা দেখি, তাদের 1 টন তার মানে 1.5, 2 এগুলো একই সাইজ। 0.8 টন আছে। হ্যাঁ মিক্সড। তো এবার পিছন দিকে যাওয়া আউটারটাকে নিয়ে, সাবধানে ওঠো ভাই, ওই যে ওর ওপরে আগাতে হবে। পুরো যেন অ্যামাজন অভিযান, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, পড়ে না যায়। এই যে পুরো ব্যাক সাইডটা দেখো, এখানে তো লাগানো সম্ভব না, তাই এই যে টয়লেটের বাথরুমের উপরের ছাদে বসানো হবে আউটারটাকে। তো মেন কি বলো তো, এই তো দেখছো পিছন দিকটা, মানে মেশিনের সাথে তো 10 ফুট সমস্ত কেবেল বা পাইপ থাকে তামার, তো আমাদের এক্সট্রা অনেকটা পাইপ লাগছে, প্রায় 19 ফুটের কাছে। তো তার জন্য ইনস্টলেশন চার্জটা অনেকটাই বেশি পড়ছে, কিন্তু যাই হোক কিছু করার নেই। তো ভাইগুলো তো করে দিচ্ছে ওদের দায়িত্ব নিয়ে, খুব ভালো লাগছে যে কাজটা খুব ভালোভাবেই করছে। তো আর একটা ব্যাপার, মাটির ঘরেও যে এসি এইভাবে লাগানো যায়, এটাও একটা এক্সপিরিয়েন্স, আগে ছিল না। কিন্তু এই যে ভাইগুলোকে দেখছো, ওদের কথাতেই আমরা এটা সাহস পেয়েছি করার, তো করুক আরও। তো ইনসাইডের কাজটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বসে গেছে। এইটা একটু দেখতে খারাপ লাগছে ঠিকই, এটা হচ্ছে এই তামার পাইপ কেবেল এগুলো যে যায়, কিন্তু কিছু করার নেই, কারণ এই যে মাটির দেওয়ালটা, এটা তোমার প্রায় মানে 5 ফুটের কাছাকাছি মোটা চওড়া। তো অতটা মোটা মাটির দেওয়ালকে হোল করা ডিফিকাল্টি, কারণ কোথায় মাটিটা আবার ধসে পড়ে যায় তো দেয়াল পড়ে যাবে, সেই জন্য কিছু করার নেই, এটাকে ব্যান্ড করে নিয়ে যেতেই হচ্ছে। এখানে যে দুটো জয়েন্ট পাইপকে জোড়া হচ্ছে তামার, পুরো ঝালাই করা হবে। কি বলছো? না আমাদের হায়ার, এটা ভোল্টেজের সিস্টেম, মানে কোড আসবে, এই যে সব কোড লিঙ্ক করছে, কোড দিতে হবে। চলো এসি স্টার্ট, ঠান্ডা খাওয়ার সময় এসে গেল, এবার শুধু ঠান্ডাই ঠান্ডা নেই মা, গরম গন। আওয়াজ কুলারের কুলার হয়ে গেল এসি কিনে। এসি লাগানো তো হয়ে গেছে, এখন এবার এই খাট লাগানো চলছে। চলো আমাদের এসি ইনস্টল তো হয়ে গেছে অলরেডি, আমি চালিয়েও ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি, এবার থেকে আর কোনো অসুবিধাই হবে না। আর এই যে ওখানে দুজন বসে আছে, তোমরা খুশি হয়েছো তো? হেভি খুশি। আজকে রাতে খুব ভালো করে ঘুমাও, আর কালকে বেলায় ঘুম থেকে উঠবে।
কালকে রান্না বান্না হবে না। অনলাইনে অর্ডার করে খাওয়ার আগে খেতে হবে, কোনো ব্যাপার না, খাই হবে। সব থেকে আনন্দ পেয়েছি আমি, কারণ আমার গিন্নি গরমের জন্য আমাকে ছেড়ে এখানে আসতো না, থাকতো না। এখন বিন্দাস এসে 4-5 দিন থাকবে, আমি একা রাজত্ব করবো। তো শ্বশুরবাড়ি থেকে যখন বেরোলাম ভালোই বৃষ্টি হচ্ছিল, তো ভিজে ভিজে বেরিয়ে পড়েছি। একটু আগে গিয়েছিলাম কিছু জামা কাপড় কিনতে, আর এই যে কিনে হলো তরকা রুটি নিয়েছি। তরকা নিয়ে নিলাম, অর্ডার অনেক রাত হয়ে গেছে। ঘরে আমি কড়াই সিদ্ধ করে রেখে এসেছিলাম ঘুগনি করবো বলে, কিন্তু সময় নেই, 10:30 বাজে এখন। ঠিক আছে চলো, এই খাওয়া হয়ে যাবে। আর বাড়িতে গিয়ে দেখিয়ে দেবে কি কি কিনবে। এগুলো কি কিনেছি দেখিয়ে দেবো। কিনে দেবো। এই তো 1 বছর হলো বাবা মার জন্য জামা কাপড় কিনছে, আর যাদেরকে 1 বছর আগে দিয়েছি তাদের জামা কাপড় নেবো না। ও গোপালের জামা, এই কৃষ্ণ রাধা দেখো পছন্দ করো। ঠিক তো 1 বছর হয়ে গেল। আগের বছরই তো ষষ্ঠীটা দেওয়া হয়েছিল। ঠিক 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 দেখো শেষ করো। কালকে জামাই ষষ্ঠী মানে তো মিষ্টির দোকানে বিশাল ভিড় হবে, তাই আর কালকে নেওয়া সম্ভব হয় না। তাই প্রীতি এই যে মিষ্টি দোকানে চলে গেছে, মিষ্টিগুলো নিয়ে নিই, কারণ ভিড়ও হবে এবং ভালো জিনিস হয়তো কিছু আইটেম শেষও হয়ে যেতে পারে। তাই আমি বললাম যাও নিয়ে চলে এসো। কাল তো জামাই ষষ্ঠী, তো চুলগুলো তো যথেষ্ট বড়ই হয়েছিল, এটা অস্বস্তিও ব্যাপার এই গরমের মধ্যে। তো কালকে তো কাটা একদমই সময় পাবো না, তাই আজকে গিয়ে সেলুনে গিয়েছিলাম চুল কাটতে। আর কি বলবো, লাইফে ফার্স্ট টাইম আমি রাত 12টার সময় সেলুনের সিটে বসেছি চুল কাটার জন্য, মানে ভাবা যায়। তো যাই হোক, আর একটা মানে মজাদার ঘটনা ঘটে গেছে। তো শরীরটা তো ক্লান্ত ছিল সারাদিন এত খাটাখাটনির জন্য। তো আমি যখন বসেছি চুল কাটছিল, চুল কাটলে তো একটা আরাম বোধ আসেই। আমি না পুরোপুরি রাত্রিবেলা হাই করছে, তো আমি না মানে ঘুমিয়ে পড়েছিলাম চুল কাটতে কাটতে। তো যখন চুল দাড়ি সব কাটা হয়ে গেছে, ঠিক আছে চুপ করে দেখাচ্ছি তোমায়। তো যখন চুল দাড়ি সব কাটা হয়ে গেছে তখন তন্ময় ডাকছে, দাদা ওঠো হয়ে গেছে। তো উঠে দেখছি তো কেটেছে। আজকে তো আমি বলতেও পারিনি যে কিরকম কাটবি না কাটবি। ঠিক আছে চুপ করো। আজকে তো বলতেও পারিনি যে কিরকম কি চুল কাটবে না কাটবে। ও ওর মতো করে ভালোবেসে যা পেরেছে কেটেছে। তোমরা বলো কেমন হয়েছে। আমি যাই। দিদি আইফোনে কি ফেলে দিয়েছে? জোন ফেলে দিয়েছে। আর আইফোনটা যদি ভেঙে যেত? হ্যাঁ ছবি তুলতে বাইরে তখন ওই আইফোনে জল ফেলেছে। পেটানো হবে দিদিকে। আরে হাত থেকে পিছলে পড়ে গেছে। পেটাও 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 দিদিকে। মারবো না, তুমি ছোট, দিদি তো বড়, তুমি মারবে কেন? দিদি আমাকে দিদির সঙ্গে কথা বলতে আমি তখন থেকে খেলা কি বলছে রে? না ভাই, মা কি সব নিয়ে বসেছে দেখ। ওতে আমার জামা আছে। তাই দেখাই যা। তোমার জামা নেই। কি এনেছি বলতে জামা কাপড় রয়েছে। যতই এসি দিই না কেন, ষষ্ঠীর নিয়ম অনুযায়ী তো জামা কাপড় দিতে হয়, তো সেই জন্যই নেওয়া। দাদুর এই গেঞ্জিটা কিনেছি বাবার জন্য। আর মা তো শাড়ি বিশেষ পরে না, প্রচুর এর আগে শাড়ি দিয়েছি, এখনো মনে হয় নতুন সব রেখে দিয়েছে, কিছুই নাইটি পরে নাইটি। তো এই জন্য এই দুটো নাইটি নিয়েছি। নাইটি দুটো ভালো লাগছে দেখতে, তুমি তো দেখোনি তখন। ভালো লাগছে? ভালোই তো বেশ। ওইরকম কালারটা তোমার একটা ছিল না? কি জানি, ওই ডানা পেটটা মতো। এইটা ওটা হ্যাঁ এটা ছিল। আর এই একটা প্যান্ট নিয়েছি, তবে প্যান্টটা জানি না, এটা হাফ প্যান্ট অ্যাকচুয়ালি। প্যান্টটা জানি না যে আদৌ হবে কিনা, দোকানে বলেছি যে চেঞ্জ করার কথা। এই হচ্ছে ব্যাপার। আর যেটা দোকানেও তোমাদেরকে বলছিলাম যে 1 বছর আগে যাদেরকে নিয়ে গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে বাবা মার জন্য জামা কাপড় কিনবো আর তাদের জন্য কিনবো না, সেটা কি হয়? সেই জন্য এই যে ঠাকুরগুলোর জন্য এতগুলো জামা কাপড় কিনেছি। কোনটা কার আমি বলে দিচ্ছি একটু। এইটা হচ্ছে রাধা রানী, এই যে আর একটা আছে ঘাগরা। এই যে গরমের জন্য সুতির কাপড়ই কিনেছি। আচ্ছা, এই দুটো হচ্ছে গোপালের জামা, সবারই সুতির নিয়েছে। এটা হচ্ছে গোপালের জামা নিয়েছি। আচ্ছা, এই দুটো হচ্ছে কৃষ্ণের ধুতি। এই যে ধুতি এই দুটো। আর এই ছোট ছোট গুলো হচ্ছে, আমি তো বড় ঠাকুর দুটো মাকে দিয়েছিলাম, কিন্তু তারপরেও মা আবার গৌর নিতাই কিনেছে দুটো ছোট ছোট।
তো সেই গৌর নিতাইদের জন্য হচ্ছে এই জামা কাপড়গুলো, এই যে একদম ম্যাচিং ম্যাচিং কালার। এইটা ম্যাচিং হয়েছে, বাট এটা একটু এদিক ওদিক হয়ে গেছে, তবু কালারটা একই হয়েছে। তো এই জামা কাপড়গুলো আমার মা রাধা কৃষ্ণকেও আর কি দিদান রাধা কৃষ্ণকেও একই জিনিস, একই জামা কাপড় পরে। আমার কাছে সেম টু সেম। হ্যাঁ, ওই জন্যই না আমি একটা বড় আইফোন কিনে দেবো। খালি বাজি আছে। তো যাই হোক, এইগুলোই কেনাকাটি করেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। না গো, মাথায় জুন ঢালে দিয়েছে মিঠাই। জোন হ্যাঁ, আমি ভালো তো উকুন। এই লাগবে লাগবে আরে ওই আদুলার বাবা মারছি। হ্যাঁ, তাহলে বাবা তাহলে চলো তাহলে, রাত তো অনেকটাই হয়ে গেছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি জানি না তোমরা আমার এই ভিডিওটা দেখে কতটা কি খুশি হবে না হবে। শেষে একটা কথাই বলবো, তোমরা দেখলাম গত দিনের লাস্ট ভিডিওটা দেখেও বলেছো যে সত্যি তোমার মতন এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ মা, যে তোমরা অনেকেই বলেছো, দেখলাম যে এরকম মেয়ে পাওয়ার ভাগ্যের ব্যাপার, বা আরো আমাদের বাড়ির আশপাশে যারা সব দেখছে ব্যাপারটা তারাও বলছে ভাগ্যের ব্যাপার। আমি এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার এটা বলবো না, বাট আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সবারই উচিত নিজের বাবা মাকে ভালো রাখা। নিজে ভালো থাকছি, বাবা মা কষ্টে আছে, সেটা কিন্তু করাটা উচিত নয়। তো যাই হোক, সেই ভেবেই যে কষ্ট পাচ্ছিল আমি দিতে পেরেছি, এটা হয়তো আমার আগে দেওয়া উচিত ছিল, বাট আমি পারিনি, বাট এখন পেরেছি। আমি নিজে ভীষণ খুশি। কে খুশি হয়েছে না হয়েছে আমি জানি না, আমি দেখতেও চাই না, বাট আমি নিজে ভীষণভাবে খুশি। এটুখানি আমি বলতে পারি যে আমার বাবা মার আজকে যখন চলে আসছিলাম, ওই হাসি মুখটা, মা বলছে যে না আমি তো বেরোতেই চাইছি, মানে বেরোতে ইচ্ছা করছে না ঘর থেকে, এরকম আর কি একটা ব্যাপার। তো এইটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি মন থেকে। আমার কত টাকা খরচা হলো সেটা কোনো ম্যাটার না, আজকে আমি যে টাকাটা খরচা করেছি বাবা মার আশীর্বাদ মাথার উপর থাকলে হয়তো সেই টাকাটার বেশি টাকা আমি অ্যারেঞ্জ করে নিতে পারবো, কিন্তু ওদের মুখের যে হাসিটা এটাই আর কি পাওয়ার। তো যাই হোক, চলো তোমরা আশীর্বাদ করো যাতে আমি আগামী দিনে নিজে রোজগার করে নিজের বাবা মায়ের স্বপ্নগুলো বা ইচ্ছাগুলো বা নিজের এইরকম ইচ্ছাগুলো আরো পূরণ করতে পারি, আরো এগিয়ে যেতে পারি। তো চলো, অনেক বকে ফেলেছি, এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে। বাই।